দেখে মনে হতে পারে লাউ বা চাল কুমড়া, মূলত এগুলো বাড়ি 12 জাতের বেগুন। বিশাল আকারের এই লাউ বেগুন উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। চলতি বছর পরীক্ষামূলকভাবে চাষ করে সফলতা পেয়েছেন সংস্থাটির গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা। বলছেন, আগাম শীতের সবজি হিসেবে জাতটি চাষ করতে পারবেন কৃষকরা। এটা হাইব্রিড না, এটা আমাদের আমরা বলি ইনব্রিড। হ্যাঁ, তো এখান থেকে কৃষকরা বীজ রাখতে পারবে, যাতে পরবর্তীতে অন্য কোথাও কারো কাছে যে দ্বারস্থ হতে হবে না। তারা বাইরে থেকে এসে এগুলো দেখে উদ্ভাবিত হচ্ছে। সব থেকে বড় কথা, তারা অনেক বেশি মোটিভেটেড হচ্ছে এটা করার জন্য। এবং আমরা যেহেতু এই বছরে এটা হাতে নিয়েছি, বীজ উৎপাদন কর্মসূচি, পরবর্তীতে আমরা এটা মাল্টিপ্লাই করে ইনশাল্লাহ চাষিদের মাঝে ছড়িয়ে দিতে পারবো। এই বাড়ি বেগুন 12 হচ্ছে ঢলে পড়া রোগ সহনশীল এবং স্লাইটলি লবণ সহিষ্ণু, যেটা দক্ষিণাঞ্চলের জন্য খুবই ভালো। মাত্র 2 মাসে উচ্চ ফলন দেয়া লাউ বেগুন চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরাও। পোকা কিংবা পচন আক্রান্ত হয়, তখন আমরা স্যারদের সাথে আলোচনা করি। স্যাররা বলে এই ট্রিটমেন্ট দিতে হবে, তখন আমরা এই ট্রিটমেন্ট স্প্রে করি। আগামীতে ইনশাল্লাহ বাড়ানোর চেষ্টা করব। আশাই তো আছে যে বাড়াবো। এত সুন্দর বাগান দেখলে কে না চাষ করতে চায়। তা আগামীতে আশায় আছে করার, এগুলো খুব সুন্দর করে করার। ঠিকমতো যত্ন নিলে বিঘা প্রতি 8 থেকে 10 টন ফলন মিলবে বলে দাবি গবেষকদের। এছাড়া হাইব্রিড না হয় বীজ সংগ্রহ করেও লাভবান হবেন কৃষকরা। গাছ প্রতি আমরা পাবো 8 থেকে 10টি ফল এবং প্রতিটি ফলের গড় ওজন হবে 700 থেকে 800 গ্রাম। এটার ক্ষেত্রে বিশেষ যেটা বৈশিষ্ট্য, যে এই বেগুনটি আপনাকে অবশ্যই চারা করে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে মাঠে চারা লাগাতে হবে এবং চারা লাগানোর আপনি 60 থেকে 65 দিনের মধ্যেই বেগুন হারভেস্ট করতে পারবেন, যখন বাজারে অন্যান্য সবজির ক্রাইসিস থাকবে। সুতরাং সে যখন এটা আগাম ফসল হিসাবে এটাকে বাজারে তুলতে পারবে, অবশ্যই ভালো দাম পাবে এবং চাষি লাভবান হবে। দক্ষিণাঞ্চলের লবণাক্ত মাটির কথা বিবেচনা করে উদ্ভাবন করা হয়েছে বাড়ি 12 জাতের বেগুন। আগামী বছরই কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আশা গবেষকদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।